সাধারণত আমরা জানি আই এর পরে এম হয়, কিন্তু তোমরা জানো কি আই এর পরে কখনো কখনো ইজও হতে পারে। যেমন আমরা নর্মালি আই এর পরে এম ব্যবহার করি, যেমন আমরা বলি হচ্ছে আই এম সিকিং এ ডক্টর, সিকিং এ ডক্টর। এই বাক্যে আমরা দেখো এখানের মধ্যে আই এর পরে এম ব্যবহার করছি। তোমরা আই এর পর আই এম স্টুডেন্ট, আই এম ওয়ার্কিং ইন এ ফিল্ড, এমন হচ্ছে এমই ব্যবহার করো। কিন্তু জানো আই এর পরে কখনো কখনো যে ইজও হতে পারে। যেমন আমরা আজকে একটা বাক্য দেখবো যেখানের মধ্যে হচ্ছে আমরা আই এর পরে ইজ ব্যবহার করতে পারি। যেমন আমরা একটা বাক্য এখানে যদি খেয়াল করি, ধরো আমরা বললাম হচ্ছে আই, এরপরে ধরো এখানের মধ্যে হচ্ছে বি ভার্ব থেকে নিলাম, আই বি ভার্ব, এ হচ্ছে প্রোনাউন। তোমরা জানো হচ্ছে আই শব্দটা একটা প্রোনাউন হয়, কারণ আই অর্থ আমি। এই শব্দটা হচ্ছে আমার নিজের নামের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে আই যদি একটা প্রোনাউন হয়, এখানে আই দ্বারা আসলে আমাকে বোঝাচ্ছে না, আমি বোঝাচ্ছে না। এখানে আই মানে হচ্ছে আই একটা যে প্রোনাউন আছে সেই প্রোনাউনকে। যখন আই শব্দটা প্রোনাউন অথবা হচ্ছে আই শব্দটা ভাওয়েল বোঝায়, তখন সেই ক্ষেত্রে আই এর পরে এম না হয়ে ইজ হতে পারে, এম না হয়ে ইজ হতে পারে। তাহলে আমরা আই এর পরে কখন হচ্ছে ইজ ব্যবহার করতে পারি, যখন আমরা দেখবো হচ্ছে আই এর পরে প্রোনাউন বলছে, অথবা হচ্ছে আই এর পরে যদি ভাওয়েল বলা হয় যে আই ইজ এ ভাওয়েল, তখন সেই ক্ষেত্রে আমরা আই এর পরে ইজ ব্যবহার করতে পারি।